আমি টিকটক করি, কিন্তু আমি টিকটকে কন্টেন্টই বানাই। আমার লাইফে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার নানিকে। আমার মা যদি না থাকতো হয়তো আজকে আমি পর্যন্ত আসতে পারতাম না। আমার মা আমার জন্য যতটা করেছে মানে আমি বলবো মানে হিউজ পরিমাণ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তোমরা হয়তো ভাবছো আমি রোস্টিং ভিডিও ছেড়ে দিয়েছি, আসলে তা না। এই চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইব হতে আর কিছু সাবস্ক্রাইব বাকি। তোমরা সাবস্ক্রাইব করে উড়িয়ে দাও ভাই, আর এতটাই উড়িয়ে দেওয়ার চেষ্টা করো না যাতে আমার চ্যানেলটাই উড়ে যায়। তো আজকের টপিকটা হচ্ছে অমর অন ফায়ার এবং নাসা ভাই। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফর ইউ গাবাতে চলে আসছি আমি নতুন ছাপরি। করে দেব নিতুকে হাঙ্গা করলে। ওই জিল্লু দরজা খুল, আগা ধরছে। এই সকল ইউটিউবাররা ফানি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। হে বন্ধুরা, বলছিলাম বর্তমানে জনপ্রিয় দুই ফানি কন্টেন্ট ক্রিয়েটর অমর অন ফায়ার এবং নাসা ভাইয়ের কথা। এই দুই জনপ্রিয় ইউটিউবারের সোশ্যাল মিডিয়াতে রয়েছে বেস্ট ফ্যান ফলোয়ার্স। এছাড়াও সোশ্যাল মিডিয়ার শর্ট প্ল্যাটফর্মে তাদের কন্টেন্টের আনাগোনা দেখা যায়। কোকা কোলা যে দোকান থেকে কোকা কোলা কিনাই না, ওইটা নষ্ট কইরেই তোমরা বয়কটের ভিডিও করো। বুঝলাম না ভাই, তোমরা কি বয়কট করো নাকি প্রমোশন করো? কিন্তু আপনি কি জানেন 2025 সালের চলতি বছরে এসে কে বেশি জনপ্রিয়, কার মাসিক ইনকাম কত, সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। নামাজ ইজ বেটার দেন এভরিথিং। সো আগে নামাজ পড়ো, তারপর কাজ করো। গাইস, প্রথমে আমরা ওমরের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে জানবো। ওমরের আসল নাম আল মারুফ হুসাইন ওমর, তবে তার ডাকনাম ওমর। এই মুহূর্তে তিনি মিডিয়াতে অমর অন ফায়ার এবং অমর অলওয়েজ অন ফায়ার নামে অধিক পরিচিত। ওমর 20 মার্চ 2002 সালে বাংলাদেশের বরিশাল বিভাগে জন্মগ্রহণ করেন, আর সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 23 বছর। তবে বর্তমানে তিনি তার মা ও নানিকে নিয়ে গাজীপুরে বসবাস করেন। পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্ট, ইনফ্লুয়েন্সার এবং ফানি কন্টেন্ট ক্রিয়েটর। ওমরের জাতীয়তা বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে ওমর ইসলাম ধর্মের অনুসারী। তিনি গাজীপুর থেকে কালিয়াকৈর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপরে তিনি কোনো উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি এবং অনার্স কমপ্লিট করেন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। ইসরায়েল চাইছিল ফিলিস্তিনটা এই বিশ্বের বুক থেকে মুছে দিতে, কিন্তু দেখেন আজ পুরো বিশ্বই একটা ফিলিস্তিন। অপরদিকে যদি নাসা ভাইয়ের কথা বলা হয়, নাসা ভাইয়ের আসল নাম হচ্ছে ফারদিন ইতিহাক রাসেল, তবে তার ডাকনাম হচ্ছে রাসেল। তবে তিনি সোশ্যাল মিডিয়াতে নাসা ভাই নামেই পরিচিত। তিনি 1999 সালের বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ি থানার জুগানিয়া ইউনিয়নের জুগানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আর 2025 অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর। তিনি নালিতাবাড়ি উপজেলার তারাগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। এরপর তিনি শেরপুর সরকারি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। ও একটা 7 আপ দে তো। কি 7 আপ? এই যে 7 আপ। 7 আপ যে খাই ও শয়তানের বাপ। ওমর মিডিয়াতে আসেন 2020 সালে, তবে তার আগে থেকে তিনি লাইকিতে বেশ ফেমাস ছিলেন। গাইজ, আপনারা যারা 5-6 বছর থেকে অনলাইনের সাথে সংযুক্ত তারা হয়তো জানেন লাইকি কতটা জনপ্রিয় অ্যাপ ছিল। কিন্তু লাইকিটা তখন কোনো আর্নিং এর সিস্টেম ছিল না। তখন ওমরের চিন্তা ভাবনা হয় একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তখন তিনি বেড ব্রাস নামক একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন। আর বেড ব্রাস চ্যানেল ক্রিয়েট করার আগে থেকেই তার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ছিল, যেখানে মাত্র কয়েকটি ভিডিও আপলোড করার সাথে সাথে তার মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। এরপরেও তিনি হতাশ না হয়ে এগিয়ে যান সাফল্যের আশায়। এক সময় অমর অন ফায়ারের বেড ব্রাস টিমের সাথে এক বিশাল বড় কন্ট্রোভার্সি লেগে যায়। তখন তিনি স্বেচ্ছায় বেরিয়ে আসেন সেই টিম থেকে এবং নতুনভাবে তিনি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, যার নাম দেওয়া হয় অমর অন ফায়ার। আর এই চ্যানেলে তিনি মাত্র একটি ভিডিও আপলোড করে 2.5 লাখের মতো সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন। আমি মানুষটাই এমন, আমার বিপদে যদি তুমি হাত বাড়িয়ে দাও তাহলে তোমার বিপদে আমি আমার বুক বাড়িয়ে দেব। এবার আসা যাক নাসা ভাইয়ের মিডিয়া শুরুর গল্প নিয়ে।